আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শাখার উদ্যোগে সারা বাংলাদেশের সকল উপজেলায় আজকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেই কেন্দ্রীয় প্রোগ্রামের উপরে ইসলামী আন্দোলন নবীনগর উপজেলা শাখার আজকের এই গণজমায়েতের সম্মানিত সভাপতি, উপজেলা বিপ্লবী সভাপতি মাওলানা জসিমউদ্দিন সরকার, উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি সহ দায়িত্বশীল বৃন্দ, ছাত্র যুবক শ্রমিক সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্য আমাদের কাছে কথা খুব স্পষ্ট। আমাদের এই বক্তব্যগুলোকে নিয়ে আজকে খুব ট্রল হচ্ছে। যারা 1991 সালে নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সম্পর্কে তারা তখন বোঝেনি, তত্ত্বাবধায়ক কি জিনিস তখন তারা বোঝে নেই, কিন্তু পরবর্তীতে যখন নিজেদের ভাগে ভাগ পড়েছে তখন কিন্তু তারা ঠিকই মেনেছে। আজকে পিয়ার তারা বোঝেন না, পিয়ার খায় না, মাথায় দেয়, লিখে রাখেন কিছুদিন পরে তারাই আন্দোলন করবে, সংগ্রাম করবে, পিয়ার ছাড়া তাদের কোনো গতি হবে না। তারা আজকে আমাদেরকে বলতে চায় পিয়ার না হলে নাকি আমরা আসন পাবো না। তবে এটা 2018 সালে নির্বাচন না, 2026 নির্বাচন। এই জন্য সেই নির্বাচন পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। প্রিয় ভাইরা আমার, আজকে জুলাই সনদ আজকে তারা তালবাহানা করছে। জুলাই সনদ, যে জুলাই সনদের জন্য আজকে বাংলাদেশের একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য এই শোষণ বৈষম্য দূর করার জন্য প্রায় 2 সহস্রাধিক ব্যক্তির, আমাদের ভাইদের দামাল শহীদের রক্তের বিনিময়ে আমরা কিন্তু এই 5 আগস্ট বিপ্লব গঠন করেছি। প্রায় 8 লক্ষ পঙ্গুত্ব বরণ করেছে। এখনো হাসপাতালগুলোতে গেলে অনেকদেরকে দেখেন। এবার ডাকসুতে একজন নির্বাচিত সদস্য হয়েছে, তার একটি চক্ষু নেই। এমন হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছেন। শুধু আপনাদের এই জিকির শোনার জন্য নয়, নির্বাচন নির্বাচন নির্বাচন। আরে নির্বাচন না হলে গণতন্ত্র আসবে না। নির্বাচন হয়ে আপনাদের পাল্লা বাড়ি হবে, সেটার কথা বলেন আগে। নির্বাচনের আগে নির্বাচন নিয়ে আজকে প্রিয় বন্ধুরা আমার, চাঁদা বন্ধ হয়েছে, বালুর থেকে চাঁদা উঠানো বন্ধ হয়েছে, এবং ট্রেনগুলো থেকে চাঁদা বন্ধ হয়েছে, দোকান থেকে চাঁদা বন্ধ হয়েছে, জমি দখল থেকে চাঁদা বন্ধ হয়েছে। শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে। মামার জায়গায় খালু আসছে, চাচার জায়গায় দাদা আসছে। এই তো ভাইরা আমার, আজকে নির্বাচন, আজকে আমাদের বক্তব্য স্পষ্ট। পিয়ার তারা বলেন পিয়ার বুঝে আসেন না। তাদের প্রেসিডিয়ামের অনেকেই বলে 64 বছর যাবৎ দেখেছি, রাজনীতির ময়দানে আছি। আমি বলবো ঘোড়ার ডিম রাজনীতি শিখেছেন আপনারা, তো বলেন নাই। চুরির টাকায় যারা মিঠাই বাড়ি করেছেন, চুরির টাকায় যারা অস্ট্রেলিয়া বাড়ি করেছেন, বাংলাদেশের এই চুরির টাকাগুলো দিয়ে যারা কানাডা বাড়ি করেছেন, ব্যাংককে করেছেন, আপনার মালয়েশিয়া করেছেন। পৃথিবীর 170টা দেশের মধ্যে 91টা দেশে পিয়ার চলে, তারা বলে পিয়ার শোনে নাই। বলেন তো, পাশের দেশগুলোতে পিয়ার চলতেছে, তারা পিয়ার চলে না। আর একটা কথা বলে আমাদেরকে দুর্বল করতে চায়। পিয়ার হলে নাকি সরকার দুর্বল হয়। ভারতের নির্বাচন হয়েছে, ভারতের বিজেপি বনাম বর্তমান যারা আছে কংগ্রেসের নেতৃত্বে মাত্র 28 সিটের ডিফারেন্সে কম মত হয়েছে। সেই জন্য এই 3-3.5 বছর যাবৎ মোদির আগের মতো মুসলমান খাও মুসলমান খাও, মুসলমান ঘাট ধরে বের করে শব্দ আজকে নাই। পিয়ার তো ভারতে নাই। আপনাদের দাদা যাদের সুরে